ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার, বিদ্যা অর্জন করার তিনটি মাধ্যম। কয়টি মাধ্যম? হোক এটা জাগতিক শিক্ষা, হোক সেটা পরকালীন শিক্ষা। যে শিক্ষা আছে পৃথিবীতে, এই শিক্ষা অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটি। হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো জ্ঞান অর্জনের মাধ্যম। চোখ, কান, আঁচ করার শক্তি, স্বাদ গ্রহণ করা, যে স্বাদ আমরা নেই, এগুলো পঞ্চ ইন্দ্রিয়, এগুলোর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। 2 নম্বর হচ্ছে আল আকল, বুদ্ধি, জ্ঞান, বিবেক। বিবেকের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। 3 নম্বর হচ্ছে আল ওয়াহয়ু, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। এই তিনটি জ্ঞান অর্জনের উপকরণ। এই তিনটি উপকরণের মধ্যে প্রথম 2টি উপকরণ বিভিন্ন সময় মানুষকে ভুল থিওরি দেয়। প্রথম 2টি উপকরণের মাধ্যমে মানুষ সঠিক জ্ঞান পায় না, মানুষ ভুলের শিকার হয়। 3 নাম্বার যে উপকরণ আছে আল ওহী, ঐশী বাণী, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশগুলো আসে, এর মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নেই। প্রথম হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয়, আমরা চোখ দিয়ে দেখি, মাঝে মধ্যে ভুলও দেখি কি দেখি না? প্রচন্ড রৌদ্র, দূরের দিকে তাকাইছেন, মনে হয়েছে সমুদ্র পানি আর পানি, কিন্তু দেখা গেল আমি সামন দিকে আগাচ্ছি, পানি আমার থেকে অনেক দূরেই দেখাচ্ছে, পানি আর আমি খুঁজে পাই না। তাহলে আমার চোখ এখানে কাজ করছে না। জ্বর, মিষ্টি জিনিস খেয়েও আমি বলতেছি তিতা, তাহলে কি বোঝা গেল? পঞ্চ ইন্দ্রিয় কাজ করছে না। তাহলে আমরা বলতে পারি 3টি উপকরণের মধ্যে প্রথম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় মানুষকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। 2 নাম্বার হচ্ছে আকল, উপকরণ ব্যর্থ। কেবলমাত্র শুধুমাত্র ওহী, এই জ্ঞানটাই সবল, কারণ এই ওহী হচ্ছেন এমন একজন ব্যক্তির পক্ষ থেকে বার্তা দেওয়া, যিনি আমার পূর্বপুর, যিনি আমার সুশেষ, যিনি আমার আগের পরের সব কিছুই জানেন। যেহেতু তিনি জানেন, যেহেতু তিনি আলিমুল গায়ব, যেহেতু তিনি আমার সৃষ্টিকর্তা, আমার কোন সময় কি লাগবে, আমার কোন সময় কি প্রয়োজন, আমার কোন সময় কি কর্তব্য, কোন সময় আমি কি করব, কোনটা করলে আমার নাজাত, কোনটা করলে আমার নাজাত নাই, কোনটা করলে আমি জান্নাত পাবো, কোনটা করলে আমি জাহান্নামে যাব, সবকিছু যেহেতু তিনিই জানেন, সুতরাং তিনার দেওয়া থিওরিটাই হবে নির্ভুল এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। সেই জ্ঞানের নাম হচ্ছে ওহী। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা এমন একটি ওহী মার্কাজে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একজন কবি তার কবিতার আকারে বলেন, দয়াময় আল্লাহ শিখালেন কোরআন, বানালেন ইনসান, বানালেন মানুষ। আমরা দেখতে পাই আগে হচ্ছে মানুষ, তারপরে কোরআন, কিন্তু রব্বুল আলামিন কি বলছেন? আগে কোরআন, তারপরে মানুষ। মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলো জবাব লিখছেন তাফসীরের কিতাবের মধ্যে। তার মধ্যে একটি হচ্ছে, মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বা আমরা যে জিনিসগুলো তৈরি করি, বা এই যে ফ্যান, মনে করেন যে বাতি, ফ্যানের কাজ হচ্ছে বাতাস দেওয়া, না দিলে এটা গুণের ফ্যান না, ঠিক না? বাতির কাজ হচ্ছে আলো দেওয়া, আলো না দিলে এটা গুণের বাতি না। মাইকের কাজ হচ্ছে আওয়াজকে জোরে, মানে জোরে আওয়াজে আমাদের কানে পৌঁছানো, জোরে আওয়াজে না পৌঁছাতে পারলে এটা গুণের মাইক না। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন
আল্লাহ তাআলার গোলামি করার জন্য, যদি সে আল্লাহ তাআলার গোলামি না করে সে গুণের মানুষ না, সত্যিকারের মানুষ না, এই মানুষের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন গুণের মানুষ কিভাবে হওয়া যায়? দুনিয়ার জাগতিক শিক্ষা, কেউ যদি ওহী শিক্ষা বাদ দিয়ে জাগতিক শিক্ষা শুধু গ্রহণ করে, এই ব্যক্তি কখনো সে মানুষ হতে পারবে না, পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে, আপনারা জানেন কয়েক বছর আগে ঐশী নামক একটি মেয়ে তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছে। মেয়েটা পড়ুয়া, বাবা মা উচ্চ শিক্ষিত, তারপরও কেন এই মেয়েটা এত জঘন্য কাজ করতে পারলো? তার ভিতরে ওহীর শিক্ষা ছিল না, জাগতিক শিক্ষা ছিল, যার কারণে মানুষের রূপ ছিল কিন্তু সে ছিল মানুষ শয়তান। কথা বলেন ঠিক না? প্রকৃত জ্ঞান তার মধ্যে ছিল না, কোরআন তার মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জ্ঞান ছাড়া মানুষ, তাকে প্রকৃত মানুষ দাবি করার কোনো সুযোগ নাই। মুসলমান, প্রকৃত মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। ইমানদার, প্রকৃত ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই। কারণ কোরআন হচ্ছে এমন একজন সত্তার পক্ষ থেকে দেওয়া, যিনি আমার সব জানেন, যিনি যার কাছে আমার কল্যাণ অকল্যাণ সবকিছুই তার হাতে। সুতরাং যদি আমি পরিপূর্ণ মানুষ হতে চাই, আমি যদি সফল কাম হতে চাই, আমি যদি জান্নাতি হতে চাই, তাহলে কোরআন ছাড়া আমার দ্বিতীয় কোনো মুক্তির পথ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ শিখালেন কোরআন, বানালেন ইনসান। এখন আমরা জানলাম যে ওহীর মাধ্যমে একটা জিনিস জানতে পারলাম যে ওহী সঠিক সিদ্ধান্ত দেয়। আমি একজন মানুষ, আমাকে প্রকৃত মানুষ হতে হবে। প্রথম আমি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমি বুঝতে পারলাম, আমি যদি আমার সামনে একজন মানুষকে দাঁড় করে দেওয়া হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি বলতে পারবো, পঞ্চ ইন্দ্রিয়কে আমি কাজে খাটিয়ে বলতে পারবো সে একজন মানুষ। এরপরে আকল খাটাবো যে মানুষ যেহেতু, তাহলে অবশ্যই যেহেতু সে একজন মানুষ, কেউ না কেউ তাকে অবশ্যই বানিয়েছেন। কে বানাইছেন এটা তো কোথায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, এই শিক্ষা তো কোথাও নাই। তাহলে বোঝা গেল আকল দ্বারাও পরিপূর্ণ আমি সিদ্ধান্ত পাইলাম না। এবার যদি আমি ওহীর কাছে যাই, কোরআন বলে দিবে যে তিনি একজন মানুষ। তোমার পঞ্চ ইন্দ্রিয় শুধু তাকে দেখে মানুষ বলছো, তোমার আকল খাটিয়ে বলছো তার সৃষ্টিকর্তা আছে, কে তাকে সৃষ্টি করছেন তুমি পরিপূর্ণ জানতে পারবা না। এটা জানার জন্য তোমাকে কোরআনের দিকে তাকাতে হবে। হুয়াল্লাহুল খালিকুল বাশার, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন মানুষের সৃষ্টিকারী। বলেন আল্লাহু আকবার। فإنا خلقناكم من تراب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি, শুধু বানাইনি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন বলে দিচ্ছে যে যখন আমি কোরআনের জ্ঞান নিলাম, কোরআন আমাকে বলে দিচ্ছে যে আমার সৃষ্টিকর্তা কে। এবার আমার সৃষ্টিকর্তা কে? আমার সৃষ্টিকর্তা অবশ্যই আমাকে কোনো একটা উদ্দেশ্যে বানাইলেন। সেই উদ্দেশ্যের জন্য দুনিয়ার কোনো শিক্ষালয়ে গেলে সেই উদ্দেশ্য আমি পাবো না। দুনিয়ার কোনো জাগতিক শিক্ষা অর্জন করলে কোন উদ্দেশ্যে আমার সৃষ্টিকর্তা আমাকে বানাইলেন সেটা আমি অনুধাবন করতে পারবো না। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, তার কিতাব, তার পক্ষ থেকে দেওয়া শিক্ষা, তার পক্ষ থেকে দেওয়া ইসলামের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেবলমাত্র শুধুমাত্র বানাইলাম আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কোনো না কোনো কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছেন, কি উদ্দেশ্যে বানাইছেন সেটাও কোরআন থেকে আল্লাহ বানাইছেন, কোরআন থেকে পাইলাম। সৃষ্টিকর্তা এমনি এমনি বানান নাই, মাইক এমনি বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানাইছেন, এমনি বানান নাই। কেন বানাইছেন? খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামির জন্য আমাদেরকে বানাইছেন। আল্লাহর গোলামি কিভাবে করব? এর মাধ্যম হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহর গোলামি যদি পরিপূর্ণ করতে চাও, 1 নাম্বার আল্লাহ তাআলার আনুগত্য কর, মানে কোরআন মানো। 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ মানো। আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার হলো কিতাবাল্লাহ, 2টা জিনিস রেখে গেলাম। যদি ভালো করে ধারণ করতে পারো, ভালো করে যদি আঁকড়িয়ে ধরতে পারো, আমল যদি করতে পারো, তাহলে তুমি কখনো পথভ্রষ্ট হইবা না। 1 নাম্বার কিতাব আল্লাহ তথা আল্লাহর কালাম, 2 নাম্বার সুন্নাত নবী, আল্লাহর নবীর আদর্শ। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা যখন কোরআন সুন্নাহর দিকে যখন আমরা দৃষ্টি যখন কোরআন সুন্নাহর দিকে দিব, তখন আমরা স্পষ্ট আমাদের সৃষ্টিকর্তা কোন উদ্দেশ্যে বানাইছেন আমরা পাবো। কোরআন সুন্নাহ ছাড়া সৃষ্টিকর্তা কোন উদ্দেশ্যে বানাইছেন পাওয়া সম্ভব? আপনাদের সন্তানদেরকে এখানে সেই শিক্ষাটাই দেওয়া হবে, কিভাবে সে পরিপূর্ণ মানুষ হতে পারে, কিভাবে সে একজন কোরআনওয়ালা হতে পারে, কিভাবে সে একজন আল্লাহওয়ালা হতে পারে। যে আয়াতটা পড়েছিলাম, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান, যে ব্যক্তি ঈমান আনলো এবং নিজের সন্তানকে ঈমানওয়ালা বানাইলো, এই সন্তানটা হাসরের ময়দানে তার সাথে আপনি দুনিয়াতে কত কিছু করতেছেন, সন্তানকে না দেখলে থাকতে পারেন না, মা বাবাকে ছাড়া থাকতে পারেন না, বিবি সাহেবকে ছাড়া থাকতে পারেন না। আপনি কি চান না যে জান্নাতের ভিতরে তাদেরকে নিয়ে থাকেন? চান? তাহলে নিজে যেমন ইমানদার হয়েছেন, সন্তানকে ইমানওয়ালা বানাতে হবে। আপনি যদি সন্তানকে ইমানওয়ালা বানান, আমলওয়ালা বানান, কোরআনওয়ালা বানান, এই সন্তান পরকালে নাজাতের জরিয়া হবে এবং আপনাকে নিয়ে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এটা মাদ্রাসাটা এক জায়গা থেকে এক জায়গায় আসছে, আপনারা এটার সাথে থাকবেন। মসজিদ মাদ্রাসা একটা উদাহরণ দিয়ে বোঝায়, গুরুত্ব বোঝাবার জন্য মাদ্রাসার ক্ষেত্রে, যেহেতু মাদ্রাসার মাহফিল, আল্লাহর বান্দা একজন মসজিদ করছে, মাদ্রাসা করছে নদীর কিনারা, নদীর ভাঙ্গনে মাদ্রাসাও নিয়ে গেছে, মসজিদও নিয়ে গেছে নদীতে। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি মসজিদে টাকা দিছে, যতদিন পর্যন্ত মসজিদে সেজদা পড়ছে সওয়াব পাইছে। কথা বলেন ঠিক না? সেজদা নাই, সওয়াব নাই। এবং যে নামাজ পড়ে হেদায়েত পাইছে, তারও সওয়াব পাবে। কিন্তু মাদ্রাসা যখন ভেঙে নিয়ে গেল নদীতে, এই পর্যন্ত কি শেষ? মাদ্রাসার বিল্ডিং নিয়ে গেছেন, কোরআনের ছাত্রদেরকে তো নিতে পারেন না। এই ছাত্র আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, সে আরেকজনকে শিখাবে, এভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের তালিম। যারা আপনারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আপনারা দুনিয়া আখিরাতের কামিয়াব আমি মনে করি। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের উপস্থিতি দেখে গরমের ভিতরে মনটা ভরে গেল। আল্লাহ নবীকে যেভাবে আবু বকর ওসমান সহযোগিতা করেছে, আমার এই সানাউল্লাহ ভাইকে আপনারা সেইভাবে সহযোগিতা করে অত্র অঞ্চলে একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আপনারা সবাই ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের মৃত্যুর পরে যেন একটা মাদ্রাসা এখানে দাঁড়িয়ে থাকতে পারে। সানাউল্লাহ ভাইও থাকবেন না, আপনি আমিও থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান যদি আমরা একটা স্থায়ী জায়গার উপরে করে যেতে পারি, এটা থাকবে না বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নেন। আমল